আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যে কোনো একটা বিষয় নিয়ে আমার স্ত্রী মৌসুমীর সাথে কথা বলছিলাম। আমি যেরকম খুব করে মাথা গরম করে ফেলি, সে কিন্তু এত মাথা গরম করে না। কিন্তু আমার প্রতিবাদের ভাষাটা আমি আমার জায়গায় কারেক্ট আছি। সে হয়তো বা প্রতিবাদ কম করে, একটু চুপচাপ থাকে। যে কোনো একটা বিষয়ে আমি তখন বললাম এটা করা উচিত, ওইটা করা উচিত, তখন সে বলল যে থাক, তুমি কি জানো সানি যে তোমার গুনার সে ভাগিদার হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে তোমার গুণাগুলিকে সে কেড়ে নিয়ে তার শরীরের মধ্যে ঢুকাচ্ছে। আমি একটু রিয়েলাইজ করলাম, চুপ থাকলাম। বলে যে তোমার সাথে তো যায় না ও, এবং ওর এবং ওনার কিংবা আরেকজন কেন কথা বলবা, কেন তাকে তুমি বিদ্রুপ করে তাকে সম্মানিত করবা? কারণ তাকে বড় করার কোনো দরকার নেই, ও তো নিকৃষ্ট, তার জন্য এটা করছে। হয়রাস কোনো দরকার নেই, তুমি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বল। দারুণ একটা উপলব্ধি। আমি আজকে যখন জুমার নামাজ পড়লাম গুলশানে, আমি আজকে বন্ধের দিন, তারপরও গোলসেন্স গ্রুপে আছি এবং রিয়ালাইজ করলাম যে না, কিছু নীরব প্রতিবাদগুলি দারুণ একটা উপকারে আসে আমি মনে হয়। তো সেই কাজটি আমি করে যাচ্ছি। আমার সবচেয়ে আপন আখেরাত, দিন এবং আখেরাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমার জন্য তো আমার রসুল আছি, শাফায়াত করবে। আর নিজের কাছে যদি ভালো থাকা যায়, আল্লাহ একটা ভালো প্রতিদান দেন, আমি এটা মনে করি। কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না, এটাই বাস্তব। দিন শেষে গীবত থেকে দূরে থাকি, এবং এমনি তো গুনাতে পড়ে গেছে, আল্লাহর কাছে লজ্জিত। আরেকজনের গুনাহ কেন আবার কেড়ে নিয়ে এসে, যেরকম আমার এই কাপড়ের মতো আবার নিজের গায়ে আরেকটা গুনার কাপড় লাগাবো? কোনো দরকার নেই। থ্যাংক ইউ মৌসুমী। এবং শেষে বলবো, বুঝলে বুঝপাতা, নাহলে তেজপাতা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।